প্রবল বেগে ঘূর্ণিঝড় রিমাল লন্ডভন্ড করে দিচ্ছে দেশের দক্ষিণ উপকূল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ অতিক্রম করছে মংলা খেপুপাড়া এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় বেশিরভাগ এলাকা। অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে। মাছের খামারও তলিয়ে গেছে জোয়ারের পানিতে। চট্টগ্রাম, পটুয়াখালী ও সাতক্ষীরায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভোলার চর ফ্যাশন, লালমোহন ও মনপুরা উপজেলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী মধ্যবর্তী সহ অন্তত অর্ধশত গ্রাম। পিরোজপুরে জেলায় ৩৩৯ কিলোমিটার বেড়িবাঁধের অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি প্রবেশ করে নিম্নাঞ্চল ২ থেকে ২.৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঢুকে পড়েছে জোয়ারের পানি। শরণখোলা উপজেলার রাজৈর এলাকার স্লুইস গেট নির্মাণের জন্য দেয়া বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। প্রায় ৫০০ বাড়িঘর প্লাবিত হয়েছে। বন বিভাগ বলছে, জোয়ার জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনের হরিণ, বানর, বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। বরগুনার আমতলীর পশরবুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ৬০০ মিটার ভেঙে পায়রা নদীতে বিলীন হয়েছে। কক্সবাজারে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম। বরিশাল নগরীর নিম্নাঞ্চল সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ সহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।